লাস্ট উইক আমি গিয়েছিলাম সাজেক অ্যান্ড আপনারা অনেকেই আমার স্টোরি অ্যান্ড পিক দেখে বুঝে গিয়েছেন যে এটা সাজেক গিয়েছিলাম আমি। অ্যান্ড আপনারা সবাই ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক সব জায়গায় আমার সব ভিডিও, ছবিতে সবাই জানতে চেয়েছে আমি সাজেকে কোন রিসর্টে ছিলাম। সো এত আগ্রহ দেখে আমি ভাবলাম আমি প্রথমেই সাজেকের ভ্লগের আগে কোন রিসর্টে ছিলাম সেটার ডিটেলসটা একটা ব্লগ আকারে দিয়ে দেই। আমি যে রিসোর্টটাতে ছিলাম সেটা হচ্ছে মেঘরানী রিসোর্ট। রিসোর্টটা পুরোটাই একটা পাহাড়ের ঢালর দিকে অ্যান্ড পুরোটা কাঠ দিয়ে মেড করা, একদম খুবই অ্যাস্থেটিক। আপনারা যদি ইন্ডিয়ার দিকে খুব ভালো সুন্দর ভিউ চান তাহলে অফকোর্স আমি এই রিসোর্টটাই আপনাদেরকে রিকমেন্ড করব। অফকোর্স আপনারা তাদের পেজে গিয়ে তাদের নাম্বার পেয়ে যাবেন অ্যান্ড আপনারা যদি যেতে চান তাহলে প্রি-বুক করে যাবেন। তাদের রিসোর্টটা যেমন সুন্দর, তাদের রিসোর্ট থেকে ভিউটাও অনেক 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 সুন্দর আমি বলবো। তাদের সাথে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি যখনই তাদের রুমে এন্ট্রি করি অ্যান্ড দেখলাম খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি ওয়াশরুমটাও দেখেছি, আমার ওয়াশরুমটাও খুবই ভালো লেগেছে। আমরা দুজন ছিলাম, সো দুজনের জন্য যা যা দরকার সবই এখানে দেওয়া ছিল। আমি রুমে যে প্রথমেই চলে যাই ভিউ দেখার জন্য যে এই রুম থেকে কিরকম ভিউটা পাই। অ্যান্ড আমি যখন দেখলাম এত সুন্দর ভিউ এই রুম থেকে, তখনই আমি যে জার্নিটা করে আসছি সেই টায়ার্ডনেসটাই আমার একদম চলে গিয়েছে। আমি যাওয়ার পরে দেখলাম রোদ ছিল অ্যান্ড লাকিলি আমি ওই দিন বৃষ্টিও পেয়ে যাই অ্যান্ড বৃষ্টির ভিউটাও খুবই সুন্দর। তাদের কটেজগুলি এরকমভাবেই মেড করা যে আপনি তাদের কটেজের বেড থেকে শুয়ে শুয়ে বাহিরের ভিউ দেখতে পারবেন। কি অসাধারণ না? অ্যান্ড এটা হচ্ছে সন্ধ্যার পরে তাদের রিসর্টের ভিউ। সন্ধ্যার পরে একদম পুরো রিসর্টটাই তারা লাইটিং করে রাখে, যেটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগে। অ্যান্ড সকালে যদি আপনারা পর্দাটা একটু সরিয়ে দেন তাহলে অফকোর্স আপনারা সানরাইজটাও এনজয় করতে পারবেন একদম শুয়ে শুয়ে। অ্যান্ড সকাল হয়ে যাওয়ার পর যে ভিউটা আপনি পাবেন রুম থেকে জাস্ট অসাধারণ, কি বলবো। টু বি অনেস্ট, সাজেকের ভিউ কোনোটাই ক্যামেরাতে আসে না যেটা খালি চোখে দেখা যায়। খালি চোখে অসাধারণ, তার 20%ও আমি বলবো ক্যামেরায় আসে না। আমার কটেজ থেকে আমি সকালের ভিউটা খুবই ভালো এনজয় করেছি। আমি বলবো আমার লাইফের বেস্ট মর্নিং ওইটাই ছিল। এই যে দেখেন তাদের কটেজ থেকে আপনি সকালে শুয়ে শুয়ে মেঘ এনজয় করতে পারবেন। আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অ্যান্ড ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল খিচুড়ি, ডিম অ্যান্ড একটা চাটনি। এখন আসি তাদের কটেজের কস্টিং ডিটেলসে। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তাদের কাপল কটেজ হচ্ছে 5,500 টাকা অ্যান্ড অন্যান্য দিন 5,000। আমি